হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেল আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের দিন আমরা পড়েছিলাম ভূগোলের হিমালয় নদী সম্পর্কে, যে হিমালয় নদীকে ক ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে আগের দিন সিন্ধু নদীটা আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করবো গঙ্গা নদী সম্পর্কে। তা তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে। গঙ্গা নদী গঙ্গা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী, গোমুখ, গুহা থেকে। গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে। এটা গঙ্গা নদীর উৎপত্তি স্থল। এবার গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? গঙ্গা নদী ভারতের 5টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তবে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে। এবং গঙ্গা নদী আমাদের রাজ্যের, আমাদের দেশের 5টি রাজ্য দিয়ে, মানে 5টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো সেই 5টি রাজ্যের নাম হচ্ছে, তোমরা এটা লিখে নিতে পারো 5টি রাজ্যের নাম। উত্তরাখণ্ড, এখান থেকে গঙ্গা, এই রাজ্যটা থেকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল। উত্তরাখণ্ডের রাজ্য থেকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল। 2 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, 3 নম্বর হচ্ছে বিহার, 4 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, 5 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে এই 5টা রাজ্য দিয়ে আমাদের গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। তো এরপর আমরা দেখে নেব যে গঙ্গা নদী কোথায় গিয়ে, গঙ্গা নদীর মেন যে ভাগগুলো আছে, কোথায় গিয়ে গঙ্গা নদীর নাম হয়েছে, কোথায় গিয়ে পড়েছে গঙ্গা নদী, সে সম্পর্কে আমরা পড়ে নেব। তো গঙ্গা নদীর নাম গঙ্গা নদী হয়েছে, গঙ্গা নদীর নাম, গঙ্গা নদী কোথায় হয়েছে, জায়গাটার নাম হয়েছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে গঙ্গা নদীর নাম গঙ্গা নদী হয়েছে। আর যেই দুটো নদীর মিলনস্থলের জন্য গঙ্গা নদীর নাম গঙ্গা নদী হয়েছে, সেই দুটো নদীর নাম হচ্ছে অলকানন্দা সাথে ভাগীরথী। কারণ গঙ্গা নদীর নাম গঙ্গা নদী কোথায় হয়েছে? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে গঙ্গা নদীর নাম গঙ্গা নদীর নাম পড়েছে। তাহলে কোন কোন নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নদীর নাম পড়েছে? অলকানন্দা এবং ভাগীরথী। অলকানন্দের উৎপত্তি স্থল হচ্ছে শতপথ হিমবাহ থেকে। শতপথ হিমবাহ থেকে অলকানন্দা নদীর উৎপত্তি স্থল। তো এটা হচ্ছে তোমার মেন গঙ্গা নদী কোথায় গঙ্গা নদীর নামকরণ করছে এবং গঙ্গা নদী কোথায় দুভাগে ভাগ হয়েছে সেটি সম্পর্কে আমরা জেনে নেব। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের
ফারাক্কা কাছে দুভাগে ভাগ হয়েছে। তাহলে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ফারাক্কার কাছে দুভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, একটা ভাগ হয়ে এসেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, যেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি নামে। ভাগীরথী হুগলি নামে একে আমরা পশ্চিমবঙ্গের প্রধান নদী বলে থাকি। ঠিক আছে, একে আমরা পশ্চিমবঙ্গের প্রধান নদী বলে থাকি ভাগীরথী হুগলি। আর একটা ভাগ চলে গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে, যার নাম হচ্ছে পদ্মা। যার নাম হচ্ছে পদ্মা। তো ভাগীরথী হুগলি হয়ে গঙ্গা নদী আমাদের গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। তোমরা সবাই জানো যে আমার ভাগীরথী হুগলি নদী আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, বা বে অফ বেঙ্গল যাকে আমরা বলে থাকি। আর পদ্মা নদী বাংলাদেশ হয়ে মেঘনাথের সাথে মিশে সে গিয়ে পড়েছে বে অফ বেঙ্গলে, মানে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো এবার গঙ্গা নদীর যেটা মেন উপনদী বা শাখা নদী বলে থাকি তাকে আমরা গঙ্গা নদীর, সেটা হচ্ছে যমুনা। যমুনা হচ্ছে গঙ্গা নদীর মেন শাখা নদী। তো যমুনা সব থেকে বেশি, যমুনা নদীর যমুনা নদীর তীরে দিল্লি শহর অবস্থিত। দিল্লি শহর যমুনা নদীর তীরে অবস্থিত। এটা তোমাদের খুব একটা ভালো কোয়েশ্চেন যে দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত, হচ্ছে যমুনা নদীর তীরে। এটা প্রায় পরীক্ষাতে তোমাদের এসে থাকে, যমুনা নদীর তীরে কোন শহর অবস্থিত, দিল্লি শহর। এবং গঙ্গার প্রধান উপনদী বা শাখা নদী আমরা বলে থাকি যমুনাকে। এটা হচ্ছে গঙ্গা নদীর তোমার মেন বৈশিষ্ট্য। যে গঙ্গা নদী সম্পর্কে মেন পয়েন্ট কিছু আলোচনা করা হলো। আশা করছি তোমরা সবাই উপকৃত হবে ভিডিওটা দেখে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।